আসসালামু আলাইকুম। যারা নতুন ল ক্যারিয়ারে আসছেন অথবা যারা অলরেডি আছেন, তাদের ক্ষেত্রে কিভাবে প্রফেশনে বরকত পাওয়া যায়? এজন্য আমার কাছে মনে হলো যে ৫ টা বিষয় বলা যেতে পারে। ১ নাম্বার বিষয় হচ্ছে যে কারো কাছ থেকে কোনো কেস আসলে তা না নেয়ার চেষ্টা করা। তো আমার ক্ষেত্রে যেটা হতো যে আমি কোনো ক্লায়েন্ট কোনো কেস নিয়ে আসলে আমি বলতাম যে, আমাকে দরকার নেই। আপনার লয়ারকে এই কাজগুলো করতে বলেন, তাহলেই হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আমি স্যাটিসফাইড না হচ্ছি যে কেন তার আমার কাছে আসতে হবে, ততক্ষণ পর্যন্ত আমি না নেয়ার পক্ষেই থাকি। ২ নাম্বার হচ্ছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ল ফলো করা। কারণ ধারণার উপর যদি কোনো কেস প্রজেকশন করা হয়, তাহলে কেসের অ্যাচিভমেন্টটা ১ম এই খুবই দুর্বল হয়ে যায়। ৩ নাম্বার হচ্ছে সবার সামনে বিনয়ী, হাম্বল থাকা। নিজের কলিগ প্লাস সিনিয়রদের সামনে কাউকে আন্ডারমাইন না করার চেষ্টা করা। কারণ ইন এনি ইভেন্ট আমরা সবাই সেম প্রফেশনের। তাহলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কাজ করতেছে। তো সেক্ষেত্রে কমেন্ট না করে যতটুকু সম্ভব চুপচাপ থাকা, হাম্বল থাকা, এটাই মনে হয় সৌন্দর্য এবং এতেই বরকত হবে। ৪ নাম্বার হচ্ছে যে ক্লায়েন্টদের হক আদায়ের ক্ষেত্রে সবসময় নিজের যদি কোনো ভুলও হয়, সেই বিষয়টাকে খোলামেলা ক্লায়েন্টদেরকে বলা। প্লাস আপনার একটা ওয়ে আউট খুঁজে বের করা। আমার কাছে মনে হয় যে হিউম্যান বিইংস হিসাবে আমাদের ভুল হতেই পারে। এটা ক্লায়েন্টরাও জানে যে ভুল হতেই পারে। তো সেক্ষেত্রে আমরা যদি এটা ওপেন রাখি এবং এটার উপর বেস করে আমরা যদি ট্রাই করি রাস্তা বের করার, অল্টারনেটিভ রাস্তা, তাহলে হতে পারে আল্লাহ বরকত দিবে। একটা রাস্তা বের হবে এবং ক্লায়েন্ট যে রেমেডি চেয়েছে সেই রেমেডি পাবে। ৫ নম্বরে আমি যেটা বলবো তা হলো যেকোনো স্পেসিফিক ফিল্ডের উপর কাজ করা। অনেকগুলা বিষয়, অনেকগুলা ফিল্ড একসাথে, অনেকগুলা এরিয়া অফ ল নিয়ে কাজ না করা। যেমন আপনি সিমিলার কাছাকাছি ২-৩ টা ৪ টা ফিল্ড, ৫ টা ফিল্ড ম্যাক্সিমাম এনাফ। তবে সিমিলারিটি হয় ৫ টা ফিল্ডে হওয়া মনে হয় ডিফিকাল্ট। ৩ টা হতে পারে, ৪ টা হতে পারে আমার এক্সপেরিয়েন্স বলে। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই অনেকগুলা এরিয়ার উপর কাজ করে। আপনি প্রপার্টি নিয়ে গেলে প্রপার্টি কাজ করবে, ক্রিমিনাল নিয়ে গেলে ক্রিমিনাল কাজ করবে, ইমিগ্রেশন নিয়ে ইমিগ্রেশন, তারপরে আপনার ক্লিনিক্যাল নেগলিজেন্স হলে নেগলিজেন্স, সব এভরিথিং নেবে। তাতে হয় কি এখানে এক্সপার্টিস আর ডেভেলপ হয় না। তা আপনি যদি একটা ফিল্ডের এক্সপার্ট হন, তাহলে কিন্তু আপনার কাজের অভাব পড়ার কথা না। কারণ মানুষ বুঝবে যে হ্যাঁ, এই ব্যক্তি এই ফিল্ডের এক্সপার্ট, আপনার কাছে আসবেই। তো সেজন্য আমার কাছে মনে হয় যে অনেকগুলা এরিয়ার উপর ফোকাস না করে কয়েকটা এরিয়ার উপর ফোকাস করা, যাতে করে এটার হাই লেভেল পর্যন্ত কাজ করা যায় এবং এক্সপার্ট হিসেবে নিজেকে ইন্ট্রোডিউস করা যায়। এই ৫ টা বিষয় আমার কাছে মনে হয়েছে যে ইম্পর্টেন্ট বরকত পাওয়ার জন্য। যদি এই কথাগুলো কোনো হেল্প করে কাউকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।